গোটা দেশ কেঁপে গেছে। একের পর এক হাড়হিম করা ভিডিও সামনে এসছে। সদ্য বিবাহিত নারী তার চোখের সামনে তার স্বামীকে লুটিয়ে পড়তে রেখেছেন। মহিলাদের মারা হয়নি, শিশুদের মারা হয়নি, কিন্তু বেছে বেছে ধর্ম বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে, পুরুষদের মারা হয়েছে। আর শেষ পর্যন্ত অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে যোগ্য জবাব দিল ভারত, প্রত্যাঘাত করলো ভারত। জঙ্গিদের ঘাঁটিতে ভারতে এয়ার স্ট্রাইক, পাক অধিকৃত কাশ্মীরে বদলাপুরে হিজবুল লস্করের ঘাঁটিতে হানা, পাক জঙ্গিদের 9টি ঘাঁটি একেবারে গুড়িয়ে দিয়েছে ভারত। সফল হয়েছে অপারেশন সিন্দুর। বিবৃতি দিয়ে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। দোষীদের সবক শেখানোর কথা রাখা হলো। বিবৃতি দিয়ে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক কোনো পাকিস্তানি সামরিক ঘাঁটিকে টার্গেট করা হয়নি। টার্গেট স্থির ছিল এবং স্ট্রাইকের ক্ষেত্রে যথেষ্ট সংযম দেখিয়েছে ভারতীয় সেনা। বিবৃতি দিয়ে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সুবিচার হয়েছে, জয় হিন্দ। এক্স হ্যান্ডেলে পোস্ট ভারতীয় সেনার। পেহেলগাঁওয়ের কাণ্ডের 2 সপ্তাহের মাথায় পাক অধিকৃত কাশ্মীরে জোরালো প্রত্যাঘাত। মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার এয়ার স্ট্রাইক একেবারে গুড়িয়ে গিয়েছে। পাকিস্তান এবং পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে মোট 9টি জঙ্গি ঘাঁটি ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকে একেবারে ধ্বংস হয়ে গেছে। আরো একবার দেখুন সেই মুহূর্তের ছবি। একেবারে ক্ষিপ্র গতিতে মিসাইল এসে পুরোপুরি একেবারে ধ্বংস করে দিয়েছে জঙ্গিদের এই ঘাঁটি। আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত, গত কয়েকদিন প্রধানমন্ত্রী একটার পর একটা গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন, একটার পর একটা স্ট্র্যাটেজি বৈঠক করছিলেন। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে খুব শীঘ্রই ভারত প্রত্যাঘাত করতে চলেছে। তুমি আমাদের জানাও কোন কোন ঘাঁটিগুলিতে ভারতীয় সেনার তরফ থেকে আঘাত করা হলো, কোন কোন ঘাঁটিগুলি ধ্বংস করলো ভারতীয় সেনা? দেখো, বলে রাখি যে পাকিস্তানের মাটিতে এবং পাক অধিকৃত যে কাশ্মীর রয়েছে, এই দুটি জায়গার মোট 9টা প্লেস বা 9টা যে টার্গেট সেগুলোকে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে এই গোটা ঘটনাতে তারা কিন্তু কোনোরকমভাবে কোনো পাক সেনা ছাউনিকে টার্গেট করা হয়নি বা পাক নাগরিকদের কোনো বাসস্থানকে তারা টার্গেট করেনি। তারা টার্গেট একেবারে স্পেসিফিক করেছে লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের টার্গেটগুলোতে, এবং সেই যে ঘাঁটিগুলোতে তা কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং জানিয়ে রাখি যে কোটলা, অন্যদিকে হচ্ছে বাহালবাপুর, ফরিদকে, এই যে জায়গাগুলো রয়েছে যেখানে মূলত এলইটি একেবারে বেস ক্যাম্প রয়েছে, কোথাও মাসুদ আজহারের নেতৃত্বে যেখানে বেস ক্যাম্প চলছিল জৈশ-ই মোহাম্মদ বা হিজবুল মুজাহিদিনের, সেইগুলোকে টার্গেট করা হয়েছে। আমরা দেখেছি প্রথমে যখন এই ঘটনাটি ঘটে তার পরপরই অর্থাৎ 22 তারিখে ঘটনার পরে কিন্তু টিআরএফ, যা কিন্তু একেবারে তোমার লস্কর-ই তৈবার একটি শাখা, সেই লস্কর-ই তৈবা তার ঘাঁটিতেও কিন্তু একইভাবে আক্রমণ করা হয়েছে। ফলত এই যে 2 সপ্তাহ কেটেছে, বারবার আমি যেটা বলার চেষ্টা করছি যে ভারতীয় সেনার তরফে এই যে 14টা দিন তারা কিন্তু এই কোন কোন ঘাঁটি রয়েছে সেগুলোকে তারা টার্গেট করেছে স্পেসিফিকভাবে বা সুনির্দিষ্টভাবে, এবং তারপরে কিন্তু সুনির্দিষ্টভাবে এই টার্গেট করার পরে সেখানে অপারেশন সিন্দুরকে এক্সিকিউট করা হয়েছে। নামের মধ্যেই কিন্তু একেবারে ভারতের যে সংকল্প সেটা কিন্তু একেবারে স্পষ্ট। অর্থাৎ যে সমস্ত নারীরা তার স্বামীকে খুঁয়েছেন, যারা হয়তো কিছুদিন আগেই বিবাহিত, তাদের বিয়ে হয়েছিল, এবং সেই পরিষ্কার ছবি যেটা আমরা জলজল করছি যে নেট দুনিয়াতে বা একেবারে প্রত্যেকটা মানুষের একেবারে সামনে রয়েছে যে স্বামীর মরদেহ পড়ে রয়েছে, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হয়েছে। তার স্ত্রী নববিবাহিত যে বধূ, সে একেবারে পাশে বৈসারান উপত্যকাতে একেবারে বসে আছে, তার কোনো কিছু করার নেই। সেই যে দৃশ্য, সেটা কি বলা যেতে পারে এই যে অপারেশন সিন্দুরের, বলা যেতে পারে যে একটা নির্দিষ্ট সংকল্প নিয়ে এগিয়েছে কিন্তু ভারতীয় সেনা। এবং বারবার আমরা দেখেছি পাকিস্তানের তরফে বিভিন্ন জায়গাতে কিন্তু কার্যত বিনা উস্কানিতে গুলি চালানো হয়েছে। সেটা গুলি চালানো হয়েছে, 26 জনের প্রাণ চলে গেছে, ধর্ম জেনে জেনে বেছে বেছে 25 জন হিন্দুকে হত্যা করা হয়েছে। তার বদলা যে ভারত নেবে সেটা প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছিলেন। আরো একবার আপনাকে জানাবো, প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন যে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হবে। অবশেষে জবাব দিল ভারতের সেনা। ये नुकसान, ये 9 नंबर, ये मस्जिद तैयबा मरकज उमरकरा के अंदर। পিওকের ছবি দেখছেন। পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে হামলা চালিয়েছে ভারতের বায়ুসেনা। পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে জঙ্গি ঘাঁটি একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। একের পর এক জঙ্গি ঘাঁটি পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। যে জঙ্গি ঘাঁটিগুলি থেকে এই ভয়াবহ হামলার প্ল্যান করা হয়েছিল, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে টুইট করা হয়েছে, সেই যে জঙ্গি ঘাঁটিগুলি থেকে প্ল্যান করা হয়েছিল সেই জঙ্গি ঘাঁটিগুলিতে একেবারে হামলা চালিয়ে পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে।
পিওকের কোটলিতে হিজবুলের ট্রেনিং সেন্টার ধ্বংস করে দেওয়া হয়েছে। মুজফ্ফরাবাদে লস্করের ট্রেনিং ক্যাম্প গুড়িয়ে দিয়েছে ভারত। এর পাশাপাশি মুজফ্ফরাবাদী লস্করি তৈবার হেডকোয়ার্টারও এয়ার স্ট্রাইক হয়েছে। অর্থাৎ ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে স্পষ্টতই বলা হয়েছে যে টেরার হাইটগুলোতে, যে টেরিস্ট ক্যাম্পগুলো থেকে এই ভয়াবহ হামলা পরিকল্পনা করা হয়েছিল, গোটা বিষয়টি ক্রিয়েট করা হয়েছিল, সেই টেরিস্ট ক্যাম্পগুলোতে একেবারে সরাসরি হামলা চালানো হয়েছে। পাকিস্তান এবং পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি একেবারে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অপারেশন সিন্দুর সফল। পিওকের ছবি আপনাকে দেখাচ্ছি। ভারত শেষ পর্যন্ত জবাব দিল। আপনার মনে আছে যে গত কয়েকদিন ধরে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক বৈঠক করছিলেন, কখনো নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক করছিলেন, কখনো বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করছিলেন, তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, বিশেষজ্ঞরা বলেছিলেন যে প্রত্যাঘাত শুধু সময়ের অপেক্ষা। কেউ বিন্দু বিসর্গ জানতে পারেননি, মধ্যরাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি একেবারে গুড়িয়ে দিল ভারতের সেনা। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সুকান্ত, আমাদের আরো একবার জানাও যে কোন কোন জঙ্গি ঘাঁটিগুলিকে একেবারে ধ্বংস করে দিয়েছে ভারতের সেনা। দেখো, একেবারে পরিষ্কার ভাষায় বলা হচ্ছে ইন্ডিয়ান আর্মি এবং ভারত সরকারের তরফে যে অপারেশন সিন্দুর এক্সিকিউটেড, অর্থাৎ জাস্টিস ইজ সার্ভাইভড। 2 সপ্তাহ ধরে যে সমস্ত পরিবার এই তাদের প্রিয়জনকে হারিয়েছিলেন, আজকে কিন্তু ভারত সরকারের তরফে, সেনার তরফে তার বদলা নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে পাহালওয়াপুরে জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টারে, অন্যদিকে বদলাপুরে জৈশের হেডকোয়ার্টারে হামলা করা হয়েছে, কোটলিতে হিজবুল মুজাহিদিনের প্রশিক্ষণ যে শিবির অর্থাৎ ট্রেনিং সেন্টারে হামলা করা হয়েছে, অন্যদিকে এয়ার স্ট্রাইকের কথা যেটা বলা হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছেন। এবং গোটা বিষয়টিতে আমরা ইতিমধ্যে যে খবর পাচ্ছি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি কিন্তু এই গোটা বিষয়টিতে আমেরিকাতে যে ভারতীয় দূতাবাস রয়েছে সেখানের মাধ্যমে কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি জানিয়ে রাখি যে এই যে 2 সপ্তাহে এই যে বারবার করে এই প্রত্যেকটা জায়গাকে টার্গেট করা হয়েছিল, পাকিস্তান বা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের যে জায়গাগুলোতে কার্যত টার্গেট করা হয়েছিল, প্রত্যেকটি জায়গা কিন্তু জঙ্গি সংগঠন বা জঙ্গি ঘাঁটি। সেখানে কিন্তু কোনো রকমভাবে কোনো পাক নাগরিকের কোনো বাসস্থান বা এলাকা তাকে টার্গেট করা হয়নি, কিংবা পাক সেনার কোনো ছাউনিকেও টার্গেট করা হয়নি। সুনির্দিষ্টভাবে একেবারে পাকিস্তানের কোনো সেনা ছাউনিকে টার্গেট করা হয়নি, টার্গেট করা হয়েছে শুধুমাত্র এই জঙ্গি ঘাঁটিগুলিকে।